আপনারা সব বাস্তবায়ন করলেন। ঐক্যমত কমিশনে ধরে নেন যে সবাই সব কিছুতে একমত, তারপরেও নির্বাচন ঠিকমতো হবে না বা হওয়ার শঙ্কা থাকবে যদি যারা স্টেক হোল্ডারদের যদি ইন্টেনশন থাকে উল্টাপাল্টা করার। এইটা অবশ্যই হবে, কারণ ডাকসু নির্বাচন নিয়ে অনেকে কথা বলেছে। সাথে যেরকম একজন বিএনপির কর্মী, আমি একজন নারী ভোটার, আমি একজন নারী ক্যান্ডিডেট, তো সব মিলিয়ে কতগুলো কথা বলি। আমি নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা, আপনারা বলেছেন প্রত্যাশা এবং চ্যালেঞ্জ। প্রত্যাশাও অনেক বেশি, চ্যালেঞ্জও অনেক বেশি। কারণ প্রথম কথা হচ্ছে যে এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়ে গেছেন। গত 17 বছরে আমার মনে হয় যে নির্বাচন ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যারা নির্বাচন পরিচালনা করে তারাও ভুলে গেছে যে সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে, এবং যারা ভোট দেয়, যারা ভোটার এবং রাজনৈতিক দলগুলোও মনে হয় ভুলে গেছে যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্যে বা সুষ্ঠু নির্বাচন করার জন্যে কী কী এলিমেন্টগুলো থাকার প্রয়োজন। ইটস নট অনলি দ্য ডে অফ দ্য ইলেকশন, ইটস দ্য হোল প্রসেস। যখন থেকে স্কেডিউলটা ঘোষণা হয় তারপর থেকে ক্যান্ডিডেট বাছাই থেকে শুরু করে নির্বাচন পরবর্তী পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে একটা নির্বাচন, এই ইন্টারিম সরকার এবং নির্বাচন কমিশন দুইজনই বলছেন যে তারা তৈরি নির্বাচনের জন্য, কিন্তু মাঠ পর্যায়ে দেখুন, আমি 2008-এ আমি একজন প্রার্থী ছিলাম, 2014-তে বিএনপি নির্বাচনে যায় নাই, 2018 সালে আমি একজন প্রার্থী ছিলাম। আমি দেখেছি যে কিভাবে মাঠ পর্যায়ে ডিসি, এসপি, ওসিকে ব্যবহার করে নির্বাচনকে কুক্ষিগত করা হয়, কিভাবে ভয়ভীতি দেখিয়ে ক্যান্ডিডেটকে মার দেওয়া হয়, কিভাবে ক্যান্ডিডেটের যারা ক্যাম্পেইন করে, যারা সমর্থক, যারা কর্মী, তাদেরকে কিভাবে বিনা দোষে বিনা বিচারে তাদেরকে গ্রেফতার করা হয়, এটা আমরা দেখে আসছি। এবং 2008-এর নির্বাচনও অনেকে বলে সুষ্ঠু হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু একটা সূক্ষ্ম কারচুপির মতো হয়েছে বলে অনেকে একটা স্কুল অফ থট আছে। আমরা যেটা বলতে চাই যে আজকে যদি নির্বাচনটাকে সুষ্ঠু করতে হয়, প্রথমে নির্বাচন কমিশনটাকে স্বাধীন, মানে ইন্টেনশনটা থাকতে হবে স্টেক হোল্ডার কারা কারা। 1 নম্বর নির্বাচন কমিশন, 2 নম্বর পলিটিক্যাল পার্টিস, 3 নম্বর ভোটার, এবং যেই সরকারের অধীনে এই নির্বাচনটা হবে, নেক্সট নির্বাচন, এই বর্তমান প্রফেসর ইউনূসের সরকার। এই চারটা স্টেক হোল্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন, এরা যদি ইন্টেনশন থাকে যে এই যে একজন বললেন, আমাদের একজন চলে গেছেন খেলাফত মজলিসের একজন নেতা, উনি বলে গেলেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। ভাই, আমি আপনাদেরকে বলে দিতে পারি, আপনারা সব বাস্তবায়ন করলেন, ঐক্যমত কমিশনে ধরে নেন যে সবাই সব কিছুতে একমত, তারপরেও নির্বাচন ঠিকমতো হবে না বা হওয়ার শঙ্কা থাকবে যদি যারা স্টেক হোল্ডারদের যদি ইন্টেনশন থাকে উল্টাপাল্টা করার। এইটা অবশ্যই হবে, কারণ ডাকসু নির্বাচন নিয়ে অনেকে কথা বলেছেন।